তিলোত্তমা কলকাতা, আমাদের প্রাণের শহর, ভালোবাসার শহর কলকাতা। তবে এই কলকাতা জীবন যুদ্ধেরও কলকাতা, যেখানে মানুষ সপ্তাহের প্রতিদিন সকাল থেকে রাত ছুটে চলেছেন জীবন জীবিকার উদ্দেশ্যে। আর সেই ছুটে চলার নিত্য সঙ্গী হাওড়া স্টেশন, এসপ্ল্যানেড, বিবিধিবাগ, সেক্টর 5। সকাল থেকেই রোজ সেখানে চোখে পড়ে বাসে ট্রামে ঝুলতে ঝুলতে অসহ্য জ্যাম পেরোতে থাকা মানুষের ভিড়। তবে এইবার কিছুটা হলেও সেই পরিশ্রম থেকে মানুষকে রেহাই দিতে এই 15ই মার্চ থেকে মেট্রো কর্পোরেশন চালু করে দিল বহু আকাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত হাওড়া থেকে এসপ্ল্যানেড মেট্রো গ্রিন করিডোর। হাওড়া থেকে যা কানেক্ট করলো এসপ্ল্যানেডকে, এখন হাওড়া থেকে কলকাতার ডেলি প্যাসেঞ্জারই হয়ে গেল মানুষের জন্য প্রায় জল ভাত। তাই সেই মেট্রো করিডোরকেই আজ কভার করব আমরা এই ভিডিওতে, আর তুলে ধরার চেষ্টা করব তার সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি তথ্য। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু লাইফ অ্যান্ড কালার্স চ্যানেল। অনেকদিন বাদে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা একটা ছোট্ট ব্লগ, একটা কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। অবশ্যই জানেন যে রিসেন্টলি ওপেন হয়ে গেছে গঙ্গার তলা দিয়ে হাওড়া মেট্রো। হাওড়া মেট্রো এখন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি রানিং। এটা হচ্ছে গ্রিন লাইন, যে 3টে লাইন চলছে এখন, কবি সুভাষ থেকে রুবি অবধি অরেঞ্জ লাইন। মেন যে মেট্রোটা সেটা ব্লু লাইন, যেটা কবি সুভাষ থেকে যাচ্ছে একদম দক্ষিণেশ্বর অবধি। আর এইটা হচ্ছে গ্রিন লাইন, যেটা হাওড়া স্টেশন, হাওড়া ময়দান থেকে অ্যাকচুয়ালি যাচ্ছে এসপ্ল্যানেড অবধি। তো কিভাবে এই ট্রেনে আমরা যাত্রা করব, যারা গ্রিন লাইন থেকে স্ট্রেট ধরুন রুবির দিকে বা ওই দিকে থাকি গড়িয়ার দিকে, তারা কীভাবে যাব, কী তার ওয়ে, মানে আমরা একটা টিকিটে চলে যেতে পারবো, আমাদের কি এখান থেকে টিকিট কাটলে ডাইরেক্ট আমরা পৌঁছে যেতে পারবো, বা কবি সুভাষ থেকে ডাইরেক্ট টিকিটে কি হাওড়া আসতে পারবো, এসব নিয়ে প্রচুর কনফিউশন আছে। আমরা এতদিন ইনগুরাল লাইন বা কমার্শিয়াল লাইনে পার্ট নিইনি, তো ভাবলাম আজকে প্রথমবার আমরাও চড়ি, আমাদেরও যা যা এক্সপিরিয়েন্স হবে অ্যাজ আ ফার্স্ট টাইম যাত্রী হিসেবে সেইটাই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি তাতে আপনারা যারা এরপরে যাত্রা করবেন তাদের সব কনফিউশন দূর হয়ে যাবে, যারা প্রথমবার এই মেট্রোতে নিয়ে মেট্রো করে আসবেন। তো কী করে টিকিট কাটবেন, কোথা থেকে কাটবেন, কিভাবে আপনাদের ইন্টারচেঞ্জ করতে হবে বিটুইন দ্য ডিফারেন্ট লাইন্স, সেইগুলো দেখানোর চেষ্টা করব। তো কী করে সেই সব ইনফরমেশনগুলো আপনাদের দেওয়া যায় তার জন্যই এই ভিডিওটা। টিকিটের প্রাইস কত, শুধু কোথা থেকে কাটবেন সেটা না, টিকিটের প্রাইস কত, হাওড়া মেট্রো স্টেশনে নেমে তারপর আপনার হাওড়া স্টেশনে কী করে যাবেন, যারা দূরপাল্লার ট্রেন ধরতে চান, নতুন কমপ্লেক্স বা লোকাল ট্রেন ধরতে চান, পুরনো কমপ্লেক্স, সেইটা কীভাবে আপনারা যাবেন হাওড়া মেট্রোতে নেমে সেটাও আপনাদের অবশ্যই দেখাবো। এক্স্যাক্টলি খুব স্ট্র্যাটেজিক পজিশনে কিন্তু হাওড়া মেট্রো স্টেশনটা তৈরি হয়েছে, যার জন্য আপনাদের দুদিকে যাতায়াত করতে কোনো অসুবিধা নেই। তো কীভাবে যাবেন সেগুলোও দেখাবো। তো এখন যদিও শুরু করছি আমরা এটা হাওড়া মেট্রো স্টেশনের সামনে থেকে, কারণ আমরা অলরেডি এই দিকের ট্রেনে কবি সুভাষ থেকে হাওড়া মেট্রো স্টেশন চলে এসেছি। তো সেইটা দিয়ে আগে শুরু করব, কিভাবে আমরা কবি সুভাষ থেকে হাওড়া মেট্রো অবধি আসতে পারলাম। তো চলুন সেই জার্নিটা আগে আমরা দেখে নিই। প্রথমে একটা অটো ধরে আমরা চলে এলাম নিউ গড়িয়া স্টেশনে। এইখানে কিন্তু নিউ গড়িয়া রেল স্টেশন আর কবি সুভাষ মেট্রো স্টেশন একসাথেই অবস্থান করছে, অর্থাৎ একই জায়গায় রেলপথ আর মেট্রো দুটোই আছে। তো প্রথমেই নিচে নেমে আমরা এগিয়ে গেলাম টিকিট কাউন্টারের দিকে। আজকে শনিবার, তো দেখি টিকিট কাউন্টারের সামনে প্রচুর ভিড়। আগেই কাউন্টারে জিজ্ঞেস করে নিলাম যে এখান থেকে ডিরেক্ট হাওড়া টিকিট পাওয়া যাবে কিনা, দেখলাম যাচ্ছে। তাড়াতাড়ি টিকিট কেটে নিলাম, 3টে টিকিট হাওড়া স্টেশনের জন্য। আমাদের কবি সুভাষ থেকে হাওড়া টিকিট পড়লো 30 টাকা করে পার হেড। এরপর এসকেলেটর ধরে এগিয়ে চললাম আমাদের মেট্রো ধরার জন্য। এখান থেকে কিন্তু আমরা যেটা ধরবো সেটা হচ্ছে দক্ষিণেশ্বরগামী মেট্রো। স্টেশনে পৌঁছানোর ঠিক 5 মিনিটের মধ্যেই আমরা মেট্রো পেয়ে গেলাম। এই যে মেট্রো যেটা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি যাচ্ছে, এইটা হচ্ছে ব্লু লাইন, অর্থাৎ এটা আমাদের মেট্রোর পুরনো লাইন। এইখানে কিন্তু সপ্তাহে প্রতিদিন সোম থেকে শনি সকাল 7টায় প্রথম মেট্রো স্টার্ট হয়, আর লাস্ট মেট্রো সম্ভবত 9:30 বা 10টায়। প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর এইখান থেকে মেট্রো পাওয়া যায়। আর রবিবার করে সকাল সম্ভবত 9টা নাগাদ মেট্রো স্টার্ট হয় এবং 15 মিনিট অন্তর অন্তর মেট্রো থাকে। এই মেট্রো করে আমরা এখন যাব আমাদের প্রথম গন্তব্য এসপ্ল্যানেড।
Putih ke mana ini? কবি সুভাষ থেকে প্রায় 40 মিনিট যাত্রা সম্পন্ন করে মেট্রো আমাদের পৌঁছে দিল আমাদের প্রথম গন্তব্য এসপ্ল্যানেডে। এইবার এইখান থেকে আমাদের লাইন ইন্টারচেঞ্জ করতে হবে, যেতে হবে গ্রিন লাইন। যেখানে মেট্রো নামালো তার থেকে একটু এগিয়ে স্টেশনের মাঝামাঝি পড়বে চলমান সিঁড়ি বা এসকালেটর। সেখানে সামনেই লেখা আছে যে এটা হচ্ছে গ্রিন লাইনের উদ্দেশ্যে। তো সেই চলমান সিঁড়ি করে আমরা এবার যাব ওপরে, যেখান থেকে আমাদের গ্রিন লাইনের দিকে রওনা দিতে হবে, কারণ এসপ্ল্যানেড থেকেই আমাদের নেক্সট ট্রেন ধরতে হবে টুয়ার্ডস হাওড়া ময়দান। প্রথমে একটু কনফিউজ লাগলেও দিকে দিকে কিন্তু সাইনবোর্ড দিয়ে বোঝানো আছে যে গ্রিন লাইনে যাওয়ার জন্য কোন দিক দিয়ে যেতে হবে। এই এসপ্ল্যানেড স্টেশনটা কিন্তু বেশ বড় করে এক্সটেন্ড করা হয়েছে যাতে এখান থেকে ইন্টারচেঞ্জ করা যায়। দেখুন সামনে বাঁ দিকে লেখা আছে গ্রিন লাইন, সুন্দর একটা সাবওয়ে মতন প্যাসেজ করে দেওয়া হয়েছে। জায়গায় জায়গায় কিন্তু এই অ্যারো সাইন্স দেওয়া আছে, আপনারা দেখে দেখে অনায়াসে এগিয়ে যেতে পারবেন। এই পুরো সাব প্যাসেজটা বানানো হয়েছে ব্লু লাইন থেকে গ্রিন লাইনে ইন্টারকানেক্ট হওয়ার জন্য। সাইনবোর্ড দেখে দেখে এগিয়ে আবার পেয়ে গেলাম চলমান সিঁড়ি বা এসকালেটর। এইবার আমাদের নিচে নামতে হবে। কি সুন্দর সামনেটা সাজিয়েছে, এইটা এই হাওড়া ময়দান যাওয়ার যে প্ল্যাটফর্ম এসপ্ল্যানেড থেকে, সেইখানে আমরা এবার যাচ্ছি। পুরোটা সুন্দরভাবে কলকাতার বিভিন্ন দৃশ্যপট দিয়ে সাজানো হয়েছে। বিড়লা প্ল্যানেটোরিয়াম, ভিক্টোরিয়া, তারপর প্রিন্সেপ ঘাট, পাশ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী, হাওড়া ব্রিজ। অসাধারণ, খুব সুন্দর সাজানো হয়েছে। এটা বোঝানো হচ্ছে যে আমরা এসকালেটর দিয়ে এখন নিচে নামছি, কারণ এর পরের যে ট্রেন আমরা ধরবো সেটা কিন্তু যাবে গঙ্গার নিচ দিয়ে, তাই একটু আমাদের মাটি থেকে নিচের দিকে নামতে হলো। দেখুন সামনেই লেখা আছে 1B যেটা সেক্টর 5 এর দিকে যাবে, এবং 1A প্ল্যাটফর্ম বা 2A 2B যেগুলো যাবে হাওড়া ময়দানের দিকে। বলে রাখি এইখানে এই গ্রিন লাইন কিন্তু এক্সটেন্ড হবে টিল শিয়ালদা পর্যন্ত, মানে এসপ্ল্যানেডকে ক্রস করে সেটা যাবে শিয়ালদা অবধি, কারণ শিয়ালদা থেকে আবার সেক্টর 5 কানেক্ট হয়ে গেছে। শিয়ালদা থেকে সেক্টর 5 এর মেট্রো অলরেডি চলছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অবধি কানেক্টিভিটিটা হয়ে গেলে তখন কিন্তু পুরো হাওড়া থেকে আপনি সেক্টর 5 চলে যেতে পারবেন একবারেই। অফিস যাত্রীদের জন্য কিন্তু প্রচন্ড সুবিধাজনক সেটা। যাই হোক, আমরা এবার নিচে নেমে এলাম। বাহ, দুদিকে দেখছি সুন্দরভাবে নতুন মেট্রো স্টেশন, একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, যেরকম আপনারা দিল্লি মেট্রো হয়তো দেখেছেন। দেখুন কি সুন্দর প্রত্যেকটা গেট করা হয়েছে এখানে। মেট্রো কিন্তু এর মাঝে এসে দাঁড়াবে, মেট্রোর দরজা যেরকম অটোমেটিক খুলবে সেরকম এই গেটও অটোমেটিক খুলবে। এই ব্যবস্থা, কারণ আমরা যে অহরহ দেখি যে মেট্রোতে সুইসাইড করা হচ্ছে, হঠাৎ করে মেট্রো আসার সময় মানুষ ঝাঁপিয়ে পড়ছেন সুইসাইড করার জন্য, সেইটাকে আটকানোর জন্য। তো এখানে কিন্তু মানুষ ঝাঁপ দিতে পারবে না, একদম মেট্রো এসে দাঁড়ালে তবেই এই দরজা খুলবে। বলতে বলতে আমাদের মেট্রো চলে এলো, হাওড়া মেট্রো। প্রচুর লোক এখানে নামছেন, আমরা ওঠার চেষ্টা করব। প্রচুর ভিড়, এই শনিবার প্রচুর ভিড়, মানে বোঝাই যাচ্ছে যে এই এসপ্ল্যানেড থেকে হাওড়া যাওয়ার যাত্রী কিন্তু প্রচুর। মানে এখানে যে মেট্রো করা হলো তাতে কিন্তু প্রচুর যাত্রীর সুবিধা হলো এখন হাওড়া পৌঁছানোর ক্ষেত্রে। আমরা উঠে কোনো রকমে দাঁড়িয়ে পড়েছি। এইখানে এবার এই মেট্রো যাবে, প্রথম স্টপ মহাকরণ, তারপরে হাওড়া মেট্রো, আর তারপর হাওড়া ময়দান। আমাদের গন্তব্য হাওড়া মেট্রো স্টেশন। বলে রাখি এই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি যে মেট্রো সেটা কিন্তু 15 মিনিট অন্তর অন্তর। এখানে মেট্রো একটা কিংবা দুটোই, যে মেট্রো এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাচ্ছে সেই আবার ফিরে আসছে ময়দান থেকে এখানে। এই টোটাল যাত্রাপথ মোটামুটি 10-15 মিনিটের। হাওড়া স্টেশন পৌঁছতে আমাদের 8 মিনিট সময় লাগবে। দেখুন একবার ভিড়টা, দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। যাই হোক, আমরা এগিয়ে চলেছি আমাদের প্রথম স্টপ মহাকরণের দিকে। বলতে বলতে আমরা মহাকরণ পৌঁছে গেলাম। বেরিয়ে যাচ্ছি মহাকরণ থেকে। এই মহাকরণের নেক্সট স্টপ হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন, এবং এই মহাকরণ থেকে হাওড়া মেট্রো স্টেশনে চলার পথের মাঝেই পড়বে সেই রাস্তা যা ছুটবে গঙ্গার নিচ দিয়ে। আস্তে আস্তে ঢুকে গেছি সেই রাস্তায়। এখন দেখুন পুরো ব্লু লাইট জ্বলছে। এখন কিন্তু আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। এইটা কিন্তু গঙ্গার 30 মিটার নিচে অবস্থিত এই মেট্রো পথ। গঙ্গা ওপর দিয়ে বয়ে যাচ্ছে আর তার নিচ দিয়ে আমরা ছুটে চলেছি মেট্রো পথ ধরে। অসাধারণ অনুভূতি। দেওয়ালটা সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন মাছ টাছ এবং জলজ প্রাণীর ছবি দিয়ে, আর পুরোটা ব্লু লাইট করা হয়েছে যাতে আপনার একটা জলের ভেতর দিয়ে যে যাচ্ছেন সেই ফিলটা যেন আছে। মহাকরণ থেকে হাওড়া মেট্রোর মধ্যে এই জলের নিচ দিয়ে মেট্রো পথ মোটামুটি 30 সেকেন্ড লাস্ট করে।
অবশেষে 8 থেকে 10 মিনিট যাত্রা সম্পন্ন করে আমাদের মেট্রো পৌঁছে দিল আমাদের হাওড়া মেট্রো স্টেশন। আমরা কিন্তু এখন অনেকটাই মাটির নিচে আছি। এইবার আমাদের চলমান সিঁড়ি ধরে অনেকটাই উপরে উঠতে হবে আমাদের নেক্সট গন্তব্য মানে হাওড়া স্টেশনে যাওয়ার জন্য। একটু এগোতেই আমরা পেয়ে গেলাম আমাদের চলমান সিঁড়ি বা এসকেলেটর, যেটা করে এখন আমাদের উঠে যেতে হবে ওপরে। মোটামুটি আমাদের প্রায় 2 ধাপ বা বলতে পারেন দোতলা সমান পথ কিন্তু অতিক্রম করতে হয়েছিল নিচ থেকে উপরে উঠে আসার জন্য। আরেকটা কথা, এত বড় স্টেশন, এটা যদিও নয়া নির্মিত এবং যথেষ্ট বড়, আমরা কিন্তু পদে পদেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যখন আমাদের লাইন চেঞ্জ করতে হচ্ছে, মানে গ্রিন লাইন থেকে ব্লু লাইন বা ব্লু লাইন থেকে গ্রিন লাইন যেতে হচ্ছে, বা এক্সিট বা এন্ট্রি পয়েন্টগুলোর দিকে আমাদের পৌঁছতে হচ্ছে। তাই প্রতিটি পদক্ষেপে এখানে যথেষ্ট মেট্রো অফিসিয়ালস দেখলাম এবং পুলিশও মোতায়েন ছিল, যারা কিন্তু আমাদের পদে পদে হেল্প করে দিচ্ছিল কোন দিকে যেতে হবে সেই দিক অনুসরণের জন্য। তাই এদের সাহায্যে আপনাদের কিন্তু এই স্টেশনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কোনো অসুবিধাতেই পড়তে হবে না। আরেকটা কথা এখানে বলে রাখি, আমরা এই যে কবি সুভাষ থেকে হাওড়া মেট্রো আসলাম, এখানে কিন্তু আমাদের সেই চিরাচরিত পুরনো কয়েন টিকিটই আমরা পেয়েছি। মানে কাউন্টার থেকে যখন টিকিট কেটেছি আমরা কিন্তু কয়েন টিকিটই পেয়েছি, কোনো স্ক্যানার টিকিট আমরা অ্যাটলিস্ট পাইনি। সেই কয়েন টিকিট দিয়ে ইজিলি ট্রাভার্স করে আমরা কিন্তু লাইন ইন্টারচেঞ্জ করে চলে আসতে সমক্ষ হয়েছি। বলতে বলতে আমরা এসে পৌঁছলাম অন্তিম এসকেলেটরের কাছে, যেটা করে আমাদের এখন উঠে যেতে হবে হাওড়া স্টেশনের দিকে। এটা কি সুন্দর সাজিয়েছে দেখুন, চারিদিকে অসাধারণ পেন্টিং করে পুরো ওয়ালটা কভার করা হয়েছে। মানে এই হাওড়া গ্রিন করিডোর, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান এবং এই মেট্রো স্টেশন একদম স্বীকার করতেই হবে যে কলকাতার মুকুটে এক নতুন পালক। প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিয়ে এইদিকে হচ্ছে ওল্ড প্ল্যাটফর্ম, এইদিকে হচ্ছে নিউ প্ল্যাটফর্ম, একদম তার মাঝেই মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই একদম হাওড়া স্টেশন। অভিনব ব্যাপার, অভিনব। আমরা এবার এগিয়ে চললাম হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের দিকে। সুন্দর ডিরেকশন দেওয়া আছে, কোনো অসুবিধাই হচ্ছে না। এই যে ডান দিকে আপনারা এই কনস্ট্রাকশন দেখছেন, এইটা কিন্তু নতুন সাবওয়ে তৈরি হচ্ছে। মানে এরপর আপনাদের হয়তো এত ওপরে উঠে এসে এই বাইরে দিয়ে বেরিয়ে আসতে হবে না স্টেশনের দিকে, নিচ দিয়ে সাবওয়ে তৈরি হয়ে যাবে। আপনারা মেট্রো থেকে নেমে সাবওয়ে দিয়ে সোজা ওল্ড কমপ্লেক্সে বা নিউ কমপ্লেক্সে চলে আসতে পারবেন। সেটারই কাজ চলছে, আগামী কিছু মাসের মধ্যে সেই কাজও কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, বলতে বলতে আমরা চলে এলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে এসে আমাদের কাজ কমপ্লিট করব, এবার মাকে ট্রেনে তুলব, তারপর আমরা আবার ফিরে যাব এই মেট্রো ধরেই। মাকে ট্রেনে তোলা হয়ে গেছে, এবার আমাদের ফেরার পালা। আবার সেম প্যাসেজ দিয়েই আমরা চলে এলাম। একদম পরপর সাইনবোর্ড এখানেও দেয়া আছে যে ওল্ড কমপ্লেক্স থেকে আপনারা কিভাবে আবার মেট্রো স্টেশনের উদ্দেশ্যে পৌঁছে যাবেন। তো সেই সাইনবোর্ড ফলো করেই আমরা এগিয়ে চললাম এবং পৌঁছে গেলাম আবার হাওড়া মেট্রো স্টেশনের একদম মুখে। তো দেখলেন আমরা কিভাবে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছিলাম। আপনাদের কাছে আশা করি কিভাবে আসবেন সেই জার্নিটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই দিকে হচ্ছে যেরকম দেখিয়েছিলাম, এই দিকে হচ্ছে পুরনো প্ল্যাটফর্ম, আর এই দিক দিয়ে আছে, পেছনের দিকে আছে নতুন প্ল্যাটফর্ম। একদম এই দিকে হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। তো একদম দুটো প্ল্যাটফর্মের মাঝামাঝি এই হাওড়া মেট্রো স্টেশন তৈরি করা হয়েছে। তো এখন এখানে এসে ট্রেন ধরা যে কোনো কলকাতার যে কোনো প্রান্ত থেকে মোটামুটি আর কোনো অসুবিধাই নেই। তো এইবার আমরা এখন আবার এই হাওড়া স্টেশন থেকে ফিরে যাব কবি সুভাষ, মানে আমাদের ব্লু লাইন ধরে কবি সুভাষের দিকে। তো চলুন এবার সেই জার্নিটাও আপনাদের সঙ্গে আমরা কমপ্লিট করে নিন। যারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে কোথাও থেকে এসেছেন, হাওড়া স্টেশন থেকে আপনারা আপনাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করবেন, সে গড়িয়ার দিকে হোক, গড়িয়াহাটের দিকে হোক, যে কোনো দিকে হোক, তারা কীভাবে যাবেন সেইটা এবার আমরা দেখে নেব। আবার চলমান সিঁড়ি ধরে আমরা নামতে থাকলাম নিচে, কারণ এবারও অনেকটাই মাটির নিচে আমাদের নামতে হবে হাওড়ার মেট্রো ধরার জন্য।
দূর থেকেই দেখতে পাচ্ছি মনে হচ্ছে নিচে প্রচন্ড ভিড় আছে। দেখা যাক টিকিট কাউন্টারের কি অবস্থা। টিকিটের লাইন দেখুন সামনে, প্রচন্ড ভিড় এই রুটে। এইখান থেকে টিকিটের লাইন, যেখান থেকে এসকালেটর শেষ হয়েছে সেখান থেকে টিকিটের লাইন শুরু হয়ে গেছে। ও মাই গড, নিচে নেমেই দেখছি যে বিশাল ভিড়। মোটামুটি এখানে 3 থেকে 4টে কাউন্টার আছে, সেইখানে লাইন দিয়ে আপনাদের কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। তাছাড়া এই দেখুন, এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলফ হেল্প টিকিট কাউন্টার। মানে আপনারা এখানে দাঁড়াবেন, সামনে সিকিউরিটি আছে, সেইখানে এই মেশিনে আপনারা নিজেরাই টাকা পুশ করে বা কয়েন পুশ করে, অবশ্যই মনে রাখতে হবে 10 টাকার কয়েন বা 10 টাকার নোট, সেটা পুশ করে আপনারা টিকিট অটোমেটিক্যালি কালেক্ট করে নিতে পারেন। যদিও সেই দিন এখানে অতিরিক্ত ভিড়ের কারণে ওখানে সিকিউরিটি ছিল, তারাই সাহায্য করে দিচ্ছিলেন সেই সব নাগরিকদের যারা এই সেলফ হেল্প টিকিট বুথ থেকে টিকিট করতে চাইছেন। প্রচণ্ড ভিড়ের মধ্যেও যেটা লক্ষ্য করলাম, এই হাওড়া স্টেশনকে কিন্তু প্রচণ্ড ইনফরমেটিভ করে তোলা হয়েছে। মানে ডিরেকশনের সাথে সাথেও পুরো কোথা থেকে কোথায় আপনার টিকিটের প্রাইস কি, সেখান থেকে আরম্ভ করে পুরো প্রসেস যে কি করে টিকিট কাটবেন সেটাও ফ্লোচার্টের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে টিকিট মোটামুটি হাওড়া থেকে একদম যদি আপনি কবি সুভাষ আসতে চান তাহলে 30 টাকা, যদি হাওড়া ময়দান থেকে আসেন তাহলে মোটামুটি 40 টাকা পড়বে। সিমিলারলি হাওড়া থেকে যদি একদম দক্ষিণেশ্বর বা দমদম যেতে যান তাহলেও ওই 35 থেকে 40 টাকা আপনার টিকিট ভাড়া। আর ন্যূনতম টিকিট ভাড়া শুরু হচ্ছে 5 টাকা থেকে, হাওড়া ময়দান থেকে হাওড়া মেট্রো অবধি। টিকিট কাউন্টার থেকে আবার 30 টাকার টিকিট কেটে নিলাম হাওড়া মেট্রো থেকে কবি সুভাষ অবধি। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখি, এখানে কিন্তু সুন্দর নিয়মাবলী দেওয়া আছে ব্যাগেজ নিয়ে। যেহেতু অনেকেই দূর থেকে আসবেন, আমরা কিন্তু আসার সময়ও দেখলাম প্রচুর লোক অত্যন্ত ভারী ভারী ব্যাগপত্র নিয়ে উঠে পড়ছেন হাওড়া স্টেশন আসার উদ্দেশ্যে। তাই জন্য এখানে পরিষ্কার নিয়ম দেওয়া আছে যে পার পার্সন এখানে কিন্তু 10 কেজির বেশি মাল ক্যারি করা যাবে না। আপনি একটা সুটকেস বা যে কোনো আপনার মালপত্র আনুন, সেগুলো কিন্তু পার পার্সন 10 কেজির মধ্যে আপনাকে লিমিট রাখতে হবে। এটা অবশ্যই অত্যন্ত জরুরি, যাতে মেট্রো যেন ওভারলোড না হয়ে পড়ে, কারণ এই মেট্রো কিন্তু ছুটছে গঙ্গার নিচ দিয়ে, তাই ওভারলোডে কিন্তু বিপত্তির সম্ভাবনা থাকতেই পারে। তাই আপনারা যারা এই মেট্রো করে হাওড়া স্টেশন যাবেন বা হাওড়া স্টেশন থেকে নিজেদের গন্তব্যে ফেরত আসবেন, তারা কিন্তু মালপত্রের ব্যাপারটা প্লিজ একটু খেয়াল রাখবেন। এই জায়গাগুলো অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে, পুরো একটা সেলফি জোন হয়ে গেছে জায়গাটা। এত সুন্দর রং দিয়ে এবং পুরো জায়গাটা ডেকোরেট করা হয়েছে। দেখুন দা 42 এখানে আঁকা আছে, ওইদিকে বিশ্ব বাংলা গেটের অনুকরণ করা আছে। এইখানে দাঁড়িয়ে একটা করে ফটো কিন্তু মাস্ট যদি হাওড়া মেট্রোতে আসেন। হাওড়া মেট্রো থেকে এসপ্ল্যানেড ফেরার ট্রেনে তার জন্য দেখছি প্রচন্ড ভিড়। বিশেষত সব লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেনরা হাওড়া স্টেশনে এসে থামলে এখন সেখান থেকে শহরের বিভিন্ন প্রান্তে যাওয়া আর কোনো ব্যাপারই না। একটা টিকিট কেটে হাওড়া মেট্রো থেকে পৌঁছে যান শহরের যে কোনো আপনার নিকটবর্তী মেট্রো স্টেশনে, আর সেখান থেকে নেমে চলে যান নিজ নিজ গন্তব্যে। তাই জন্য এখানে ভিড়ও কিন্তু মাত্রাতিরিক্ত হচ্ছে। ফেরার সময় তো আমাদের প্রচন্ড কষ্ট হয়েছিল, কোনো মতে পা দিয়ে দাঁড়িয়েছিলাম, প্রচুর লোক মালপত্র নিয়ে উঠে পড়েছিল মেট্রোতে। এই ব্যাপারটা কিন্তু একটু কর্তৃপক্ষের দেখা উচিত। হয়তো এই লাইনে আরো ঘন ঘন ট্রেনের ব্যবস্থা অতি শীঘ্রই করতে হবে। প্রায় 8 মিনিট পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম হাওড়া মেট্রো থেকে একদম এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশন এই গ্রিন লাইন করিডোরের অন্তিম স্টেশন, তাই বেশিরভাগ মানুষই এইখানেই নেমে যাবেন। দেখুন কত মানুষ অলরেডি ওঠার জন্য ওয়েট করছিলেন। মানে নামতে নামতে আমরা দেখলাম ভিড় ঠেলে পুরো একদল মানুষ আবার উঠে পড়লেন এই মেট্রোতে। এবার এই মেট্রোই এখান থেকে আবার তাদের নিয়ে যাবে হাওড়া মেট্রো বা হাওড়া ময়দানের দিকে। বোঝাই যাচ্ছে যে এই গ্রিন লাইন করিডোর কিন্তু এই কলকাতার মেট্রো রেলপথগুলির অন্যতম বিজি করিডোর হতে চলেছে। বহু যুদ্ধ করে নামলাম এসপ্ল্যানেড স্টেশনে। মানে পাগল হয়ে গেছে, এত ভিড়। মানে হাওড়া ময়দান থেকে এবং হাওড়া থেকে এসপ্ল্যানেডের করিডোরে মানে কত যে হাজারে হাজারে মানুষ। মারামারি। এই করিডোরটা ছোট হলেও মনে হচ্ছে এটা মেট্রোর মোস্ট প্রফিটেবল করিডোর হবে এই গ্রিন লাইন এখন পর্যন্ত। ভাবুন এখন এই অবস্থা, তাহলে এটা যখন শিয়ালদা কানেক্ট হয়ে পুরো সেক্টর 5 কানেক্ট করবে, তখন এখানে মানুষের ঢলটা কিরকম নামবে। এসপ্ল্যানেডে নেমে এবার আমরা আবার এসকালেটর দিয়ে ওপরে উঠছি, কারণ এবার আমাদের আবার ইন্টারচেঞ্জ করতে হবে ব্লু লাইনের জন্য।
যেরকম আসার সময় দেখেছিলাম, যাওয়ার সময়ও সেই একই কথা প্রযোজ্য। প্রত্যেকটা জায়গায় অ্যারো সাইন্স এবং ডিরেকশনস দেয়া আছে। গ্রিন লাইন টু ব্লু লাইন অ্যান্ড ভাইস ভার্সা, এই টোটাল জার্নির জন্য আপনারা যে একবার টিকিট কেটে ঢুকবেন মেট্রো স্টেশনে, তারপর কিন্তু আপনাদের আর মেট্রো স্টেশন থেকে বেরোতে হবে না, বা দ্বিতীয়বার কোথাও কোনো কাউন্টারে বা কোনো গেটওয়েতে টিকিট চেকিং বা টিকিট সোয়াইপ করার কোনো ব্যাপার নেই। একদম অন্তিম স্টেশনে এসে, সেটা গ্রিন লাইনেরই হোক বা ব্লু লাইনেরই হোক, আপনারা টিকিট ইনসার্ট করে আবার বেরিয়ে আসবেন। প্ল্যানেট মেট্রো ব্লু লাইন করিডোরে পৌঁছতেই একটু পরেই আমাদের চলে এলো কবি সুভাষের মেট্রো, আর সেই মেট্রো ধরে আমরা অনায়াসেই পৌঁছে গেলাম আমাদের অন্তিম গন্তব্য কবি সুভাষ মেট্রো স্টেশন। Station Kavi Subhash, New Gadiya area. Station Kavi Subhash, New Gadiya area. এটি অন্তিম স্টেশন। অনুগ্রহ করে গাড়ির কামরা খালি। কবি সুভাষ মেট্রো স্টেশনে নামতে আমাদের আজকের এই পুরো রাউন্ড ট্রিপ, মানে কবি সুভাষ থেকে হাওড়া মেট্রো এবং সেখান থেকে আবার ব্যাক টু কবি সুভাষ, এই ব্লু লাইন থেকে গ্রিন লাইন এবং ব্যাক টু ব্লু লাইন, এই টোটাল জার্নিটা কমপ্লিট করলাম। এখানে প্রসঙ্গত বলে রাখি, সেদিন নেমে দেখতে পেলাম যে অরেঞ্জ লাইন, অর্থাৎ যেটা কবি সুভাষ থেকে রুবি অবধি যাচ্ছে, সেই দিকের মেট্রো কিন্তু বন্ধ ছিল সেদিন, তাই পুরো শাটার দেখুন নামানো আছে। শনি ও রবিবার করে এই কবি সুভাষ থেকে রুবির যে অরেঞ্জ লাইন, সেটা কিন্তু বন্ধ থাকে। তাই আপনারা যদি অরেঞ্জ লাইনে যাতায়াত করতে চান, তাহলে সোম থেকে শুক্র করতে হবে, এবং সেটার টাইম হচ্ছে সকাল 9টায় প্রথম ট্রেন এবং বিকেল 4টে অন্তিম ট্রেন। কেমন লাগলো আজকের ভিডিও, কেমন লাগলো আজকের ইনফরমেশন, আপনাদের হেল্প হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রথমবার যারা আবার যাত্রা করবেন তারা নিশ্চয়ই তাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, যাতে তারাও এই ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাদর আমন্ত্রণ রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।